প্রচার করে। তোমার তো দেখেই বোঝা যাচ্ছে তুমি দুঃখে কষ্টে আছো আর তুমি কত অসহায়। মাগো আমার ভুল হয়ে গেছে তোমার ব্যাগটা চুরি করে। মাগো এই যে নাও তোমার ব্যাগ। না না আমার লাগবে না, আপনি রেখে দেন আঙ্কেল। এই কি হচ্ছে এখানে? এই আপনি কি ওনাকে ডিস্টার্ব করতেছেন? না না ম্যাডাম, আপনাকে যদি কোনো প্রকার ডিস্টার্ব করে থাকে তাহলে আমাকে বলতে পারেন আপনি। না না স্যার, উনি তো আমার আঙ্কেল হন। আমার মানে অবস্থা জিজ্ঞাসা করতেছিলেন যে আমি কেমন আছি, কি সমাচার, এগুলাই, আর কিছু না। ও আচ্ছা ঠিক আছে। আর ম্যাডাম দেখতে পাচ্ছি আপনি প্রেগনেন্ট, তারপরে মুখের মধ্যে মনে হচ্ছে কিছু একটা আঘাতের চিহ্ন। যাই হোক, যদি কোনো সাহায্য লাগে আমি একজন পুলিশ, আপনি আমাকে বলতে পারেন, আমি আপনাকে সাহায্য করব। না না স্যার, আমার কোনো সাহায্য লাগবে না, উনি তো আমার আঙ্কেল হন। এই ওনার সাথে আমি একটু গল্প করতেছিলাম, এই আর কি। আমাকে উনি সাহায্যই করতেছিলেন, আমার জিজ্ঞাসা করতেছিলেন কেমন আছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। যদি কোনো হেল্প লাগে আমাকে বলতে পারেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। মাগো তুমি খুব ভালো। আমি তোমার ব্যাগ চুরি করার সত্ত্বেও তুমি আমাকে বাঁচালা, তুমি পুলিশকে বললা না। তুমি খুব ভালো। আচ্ছা মা, বলো তো তুমি এখন কোথায় যাবে? তোমার স্বামীর কাছে যাবে না বাপের বাড়ি যাবে? কোন মুখে বাপের বাড়িতে যাব বলেন? আমি তো বাবা মার অমতে গিয়ে বিয়ে করছি, তাই না? এখন আমি আর কোন মুখ নিয়ে তাদের সামনে গিয়ে দাঁড়াবো? আমি যদি বাবা মার কাছে যাইও, আমার বাবা মা আমাকে কখনোই মেনে নেবে না। আমি তো ভিতরে ভিতরে শেষ হয়ে গেছি, ভেঙে চুরে একাকার হয়ে গেছি। আমি আর এসব সহ্য করতে পারতেছি না, আমি এসব মেনে নিতে পারতেছি না। এই জন্য তো আপনাকে বলতেছি, আমার যা কিছু আছে আপনি সব কিছু নিয়ে যান। এসব দায় ভার আমি আর বহন করতে পারতেছি না। মাগো কিছু না মনে করলে একটা কথা বলি। আমার ছোট্ট একটা বাড়ি আছে, এই বাড়িতে চাইলে তোমরা থাকতে পারো। আর আমি চাচ্ছি যে এই চুরি চামারি আর করব না, সৎ পথে রোজগার করে তোমাদের আমি ভরণ পোষণ চালাবো, এই বলতেছি আর কি। তোমাদের কোনো যদি আপত্তি না থাকে তাহলে আমাদের বাসায় যাইতে পারো। না না আঙ্কেল, আমি চাই না আমার এই পোড়া কপাল নিয়ে কারো মাথায় বোঝা হয়ে দাঁড়াতে। আসলে আঙ্কেল, আমার তো অনেক পোড়া কপাল, এতে করে যদি আপনার কোনো ক্ষতি হয়ে যায়। না মা, এ ব্যাপার নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। চলো মা, চলো চলো আমার বাসায় চলো, চলো। এই যে বাবা, এত অনিয়ম করলে হবে? এই ধরনের ওষুধ ঠিক মতো ওষুধ খেতে হবে নাকি? আরে মা, তুই আসু না, তুই থাকতে আমার আর কিসের চিন্তা। হ্যাঁ বাবা, কথা আপনি ঠিকই বলছেন। সেদিন যদি আপনি আমাকে এত